হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নার্সারি গেছিলাম, অনেক রকমের গরমের ফুল গাছ নিয়ে এসেছি, আর সাথে অনেকগুলো টব নিয়ে এসেছি। তো 10টার মতো টব কিনেছি, একটা ফ্রি পেয়েছি, আর কয়েকটা বাড়িতে ছিল। তো চলুন আজকে আমি দেখাচ্ছি কি কি গাছ বসাচ্ছি, কিভাবে মাটি রেডি করলাম। তো আমার গ্রাউন্ডের বাগানে ইঁদুর প্রচুর পরিমাণে মাটি তুলেছিল। তো সেই ঝুরঝুরে মাটিগুলো নিয়ে নিয়েছি 50%, আর 40% নিয়েছি প্রায় 1 বছরের পুরনো গোবর সার, আর সাথে নিয়েছি 10% বালি। সুন্দরভাবে মিডিয়াটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর এই কালো টবগুলোর তলায় পুরনো ছেঁড়া মশারি কাটিং করে দিয়ে দিয়েছি, যাতে ড্রেনেজটা ভালো হয়, মাটিগুলো না বেরিয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে ড্রেনেজ সিস্টেমটা করার পর সব মাটিগুলো ভরে রাখছি। তো কি কি গাছ কিনে এনেছি, কি কি গাছ বসাচ্ছি, সবই আপনাদের সাথে আলোচনা করব। শীতের বাগান তো আমাদের ফুলে ফুলে ভরে থাকে, কিন্তু গরমের বাগানেও কিছু না ফুল থাকলে কেমন লাগে। যদিও জবা ফুল প্রচুর আমার কুড়ি এসছে, প্রচুর ফুল ফুটছে, রয়েছে কাঠচাপা, টগর, বেলি, টিকোমা, প্রায় অনেক রকমেরই ফুল রয়েছে, অ্যাডেনিয়াম। তা সত্ত্বেও কিছু পরিমাণে আমরা গরমের গাঁদা লাগাবো আজকে, যাতে পুজোর ফুলের কোনো না অসুবিধা হয়। আর গাঁদা ফুলের পাতা এবং ফুলের গন্ধ আমার ভীষণই ভালো লাগে। আর এটা তো অ্যান্টিসেপটিকের কাজও করে, পাতাটা হাত পা কেটে গেলে, ছেড়ে গেলে সব দিকেই কাজে লাগে, একটা ভেষজ ফুলও বলতে পারেন। তো যাই হোক, গাঁদা ফুল 5টা চারা এনেছি, আর এনেছি কিছু ছোট সূর্যমুখী, আর বড় লাল কালারের সূর্যমুখী ফুল এনেছি, একটা জুঁই ফুল, গার্লিক ভাইন এবং ট্রাম্পেট ভাইন। তো 2 রকম ভাইনি গাছ এনেছি। যদিও এই টবগুলোর মধ্যে ভাইন গাছগুলো লাগাবো না, এইগুলো আমার কোথায় কোথায় বসাবো সব পরে আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিছুদিন পর বসাবো, গাছটা কিছুটা আমার পরিবেশের সঙ্গে সেট হয়ে যাক। আজকে এই ফুল গাছগুলোকে বসিয়ে দেব। তো গরমেও যাতে ফুলগুলো সুন্দর লাগে, বাগানটা দেখতে ভালো লাগে। আর এমনিতে সূর্যমুখী ফুল আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো তাই ছোট সূর্যমুখীটা আমার চাষ করার খুবই ইচ্ছে ছিল অনেক দিন, কিন্তু কোনো দিন আমার করা হয়ে ওঠেনি। আর কিছু আমার বাগানের জিনিয়া, কিছু কসমস, কিছু গাঁদা চারাও বেরিয়েছে, সেগুলো তো এক এক করে আমি পাত্রের মধ্যে বসিয়েছি। কিছু ডাল কাটিং করে গরমের জন্য গাঁদা চারা রেডি করেছি। তারপর আজকে নার্সারিতে গিয়ে আবার নতুন চারা দেখে সেটা আর লোভ সামলাতে পারলাম না, তো কিছু গাঁদা চারাও কিনে নিয়েছি। যাই হোক, বাগানটাও সুন্দর লাগবে, আর সারা বছর ধরে পুজোর ফুলের অভাব হবে না। এই যে আমার জুঁই ফুলটা, প্রথমে প্লাস্টিকটাকে বের করে নিচ্ছি সাবধানে। তারপরে মাটিটা যেহেতু চিটচিটে মাটি, তাই ওপর থেকে, নিচ থেকে, সাইড থেকে কিছুটা চিটচিটে মাটি ছাড়িয়ে নেব, শেকড়গুলো যাতে না ড্যামেজ হয়, সেরকম দেখে সাবধানে একটু মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে। তো যারা পারবেন না, দরকার নেই, এমনি সরাসরি মাটি শুদ্ধ বসিয়ে দেবেন। কিছুটা মাটি প্রথমে নিয়ে নিয়েছি, তারপর গাছটা বসিয়ে দিয়ে আবার 4 সাইড থেকে মাটি দিয়ে দেব। তারপর একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, কেননা এখন রাতের দিকে হালকা ঠান্ডা হলেও সকালের দিকে বা দুপুরের দিকে কিন্তু ভালোই গরম। তাই এগুলোকে কিছুদিন একটু ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। আমার গ্রাউন্ডের বাগানে বড় বড় গাছের তলায় রেখে দেবো। গাছগুলো সেট হয়ে গেলে এগুলোকে ছাদ বাগানে আবার নিয়ে চলে যাব। আর এই যে প্যাকেটের মধ্যে রয়েছে গরমের গাঁদা ফুল। তো গাঁদা গাছগুলো খুবই কিন্তু হেলদি, সুস্থ সবল দেখাই যাচ্ছে গরমে। আর যেগুলো সূর্যমুখী ফুল, সেগুলো একটু গাছগুলো ঝিমিয়ে গেছে, কিন্তু দেখা যাক, গাছগুলো লাগানোর পর আশা করছি এগুলোও সুন্দরভাবে তাজা হয়ে যাবে। তো মাটিগুলো সব পাত্রের মধ্যে ভরে নিয়েছিলাম, তারপর মাঝ বরাবর একটা একটা করে চারা বসিয়ে দিচ্ছি। তো কিছু চারা আমি এই টবের মধ্যে বসাবো, আর কয়েকটা চারা গ্রাউন্ডের বাগানে সরাসরি মাটিতে বসাবো। গ্রাউন্ডের বাগানে সাধারণত আমার বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সবজি এবং ফলের গাছ, তার সাথে কিছু ফুলের গাছ না থাকলে দেখতেও ভালো লাগে না। মৌমাছি, প্রজাপতি এগুলোও আসে না পলিনেশন করার জন্য। তো তার জন্য কিছু ফুলের গাছ রাখা অবশ্যই জরুরি। এই মুহূর্তে জবা ফুল রয়েছে, আর রয়েছে লাল চায়না গাঁদা, সেগুলো তো শেষের পথে হয়ে আসছে চায়না গাঁদা, কিন্তু জবা ফুল আমার সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফোটে। ঝুমকো জবা গেরুয়া কালারের খুব সুন্দর ফুলগুলো হয়,
এই ফুলগুলো থাকলে পুজোর ফুলের কিন্তু সত্যিই অভাব হয় না। তা সত্ত্বেও কিছু এক্সট্রা করে গাছ বসাচ্ছি যাতে বাগানটা দেখতে ভালো লাগে। প্রথমে নিয়ে নিচ্ছি ছোট্ট যে সূর্যমুখী ফুলগুলো, সেই সূর্যমুখী ফুল চারাগুলো কিছুটা টবে বসাবো, কয়েকটা গ্রাউন্ডের বাগানেও বসিয়ে দেবো। তো এইভাবে মাঝ বরাবর সবগুলো বসিয়ে দিচ্ছি। আর বিকেলের দিকে রিপোর্ট করছি, তাই কোনো অসুবিধা হবে না। গাছগুলো সেট হয়ে যাবে রাতের মধ্যে ঠান্ডা পেয়ে অনেকটা। আর গ্রাউন্ডে বড় গাছের তলায় যেহেতু রেখে দেবো, সরাসরি রোদ এখন কিছুদিন পাবে না, মোটামুটি ছায়ার মধ্যেই থাকবে। তো ছোট সূর্যমুখী ফুলগুলো বসিয়ে নিয়েছি। আর বড় সূর্যমুখী যেগুলো লাল সূর্যমুখী, সেগুলো দুটো আমি এই টবের মধ্যে বসাবো, আর চারটা হচ্ছে গ্রাউন্ডে বসাবো। কেননা এই গাছগুলো একটু বড় হয়, বড় সূর্যমুখী ফুল, তাই এগুলো গ্রাউন্ডে বা মাটিতে লাগালে ভালো হয়, গাছগুলো বড় হয়, ফুলগুলো বড়, তাই কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু এই টবগুলো আমার ছোট, 7 ইঞ্চির টব, তো সেহেতু ছোট যে ফুল গাছ সেগুলো বসানো এর পক্ষে ঠিকই আছে, উপযুক্ত। তো চলুন মোটামুটি টবের গাছগুলো বসিয়ে নিয়েছি। এবারে কাছ থেকে দেখাচ্ছি কী কী গাছগুলো বসালাম আর গাছগুলো কীরকম। যেহেতু বিকেলে বসাচ্ছি, প্রচণ্ড মশাতে বসা যাচ্ছে না, তো চলুন সামনে থেকে দেখাচ্ছি কী কী ফুল গাছ বসালাম। এই দেখুন গাঁদাগুলো রয়েছে সূর্যমুখী ফুল, আর এই যে এখানে রয়েছে জুঁই ফুল, এখানে রয়েছে গার্লিক ভাইন, এবং এটা হচ্ছে ট্রাম্পেট ভাইন। তো এগুলো আপাতত এখন বসাবো না। আর এই কয়েকটা চারা যেগুলো বাকি রয়েছে সেগুলো চলুন গ্রাউন্ডে বসিয়ে দিই। এই দেখুন গ্রাউন্ডের বাগানটা যে পরিষ্কার করেছিলাম, সেখানে কিন্তু পরপর চারাগুলো এই যে লিচু গাছ বসিয়েছি তার পাশাপাশি বসিয়ে দিলাম। তো বিভিন্ন রকম ভিডিও টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গাছগুলোতে এই যে দেখুন জল দিয়ে দিয়েছি, এরপর ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। 2-4 দিন গাছগুলো সেট হয়ে গেলে সরাসরি রোদের মধ্যে এগুলোকে রেখে দেবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকের মতো টাটা।